আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন বছর আমরা কিভাবে শুরু করব, হাউ টু স্টার্ট দ্য নিউ ইয়ার। যেহেতু নতুন বছর শুরু হয়েছে, ঠিক কিনা? আমরা 10টি আমল দিয়ে নতুন বছর শুরু করব, পারবো তো ইনশাআল্লাহ? কয়টা আমল দিয়ে, কয়টা কাজ দিয়ে? এই 10টি কাজ দিয়ে আমরা নতুন বছর শুরু করব। অনেকে গুনাহ দিয়ে শুরু করে, আমরা গুনাহ দিয়ে শুরু করতে চাই না, আমরা হালাল দিয়ে শুরু করতে চাই। কেননা মুসলমানদের উৎসবের ভিতরে ইবাদত আছে না নাই? ঈদের সময় আমরা প্রথমে নামাজ পড়তে ঈদগাহে যাই কি যাই না? ফজর নামাজ পড়ার পরে সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরে তারপরে আতর পারফিউম ব্যবহার করে তারপর আমরা কোথায় যাই? গান বাজনা শুনতে যাই নাকি প্রথমে নামাজ পড়তে যাই? কি বলেন, কোথায় যাই? তো মুসলমানদের অনুষ্ঠানের ভিতরে আল্লাহর ইবাদত আছে, ঠিক কি না? কিন্তু অনেক মুসলমান আছে গত রাতে তারা 31st নাইট পালন করেছে, ঠিক কি না? এরকম যুবক এখানেও আছে না নাই? খবরদার। আলহামদুলিল্লাহ, এই যুবকরা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। এই যুবকদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল যুবকদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো তৈরি করে দেন। সকলে বলেন আমিন। একটা সময় যুবকরা গানের কনসার্ট করত, যাত্রা গানের আয়োজন করত, এখন তারা সেগুলো করেন, এখন তারা তাফসীরুল কোরআন মাহফিল করে, ঠিক কি না? এই যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, যুবকদের আছে চেতনা, যুবকদের আছে শক্তি। যুবকদের এই শক্তি যদি ইসলামের পক্ষে কাজে লেগে যায়, দুনিয়ার কোনো অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? যুবকরা ইসলামের ছায়াতলে আসবে। আমরা নতুন বছর শুরু করব 10টি কাজ দিয়ে। কয়টি কাজ? 1 নাম্বার, আমরা সকল গুনাহ ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের কাছ থেকে যে বছরটা চলে গেছে, আপনি যতদিন দুনিয়াতে বাঁচবেন, মনে করেন একটা বছর আপনার কাছ থেকে কেটে গেছে, আপনার বয়স কি কমতেছে না বাড়তেছে? কি বলেন, কমতেছে না বাড়তেছে? আমরা মনে করতেছি আমরা বড় হচ্ছি, কিন্তু আপনার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে আর রবের কাছে চলে যেতে হবে। হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো? আমাদের সকলকে আল্লাহর কাছে চলে যেতে হবে। ওই আল্লাহর কাছে যাওয়ার আগে, মাটির নিচে যাওয়ার আগে মাটির উপরে ভালো কাজ করা দরকার আছে না নাই? সুতরাং নতুন বছর আমরা শুরু করবো 1 নাম্বার, সকল গুনাহ ছেড়ে দিয়ে, পারবো তো ইনশাআল্লাহ? 31st নাইটে মদ খেয়ে মাতাল হয়ে যারা নতুন করে বছর উদযাপন করেছে, তারা কখনো তাদের বছরে ভালো কিছু আনতে পারবে? গতকাল রাতে অনেকে 31st নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ফুটাতে গিয়ে বিল্ডিংয়ে আগুন ধরায় দিছে। এরকম ঘটনা কি আপনারা দেখছেন? সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন তারা দেখেছেন, আতশবাজি ফুটাতে গিয়ে বিল্ডিংয়ে আগুন ধরে গেছে, রাস্তায় আগুন ধরে গেছে। এই ধরনের কাজ যুবকরা করতেছে, তারা এটাকে উদযাপন করতেছে। এটা কিন্তু মুসলমানদের কোনো কৃষ্টি কালচার না। এটা কাদের কৃষ্টি কালচার তারা কি জানেন? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দ্য পারসন উইথ whom he is in love with him, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের মহব্বত আমরা নবীজির সাথে রাখতে চাই, ঠিক কি না? ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা আমাদের জীবনে ফলো করতে চাই না। এজন্য আমরা মুসলমানদের উৎসব এবং ইবাদত হয় এরকম কাজ করতে হবে। নতুন বছর শুরু হয়েছে, এই বছর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করেছি। এই বছর 1 নাম্বার কাজ হচ্ছে আমরা সকল গুনাহ ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? কারণ আমাদের গুনাহের কারণে কিন্তু আযাব আসে, ঠিক কি না? এটা মনে হয় আমি বানিয়ে বানিয়ে বললাম, তাই না? আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরাতুর রুমের 41 41 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, all the danger coming from the ground in the water is our hand. জলে স্থলে যে দুর্যোগ, মহামারী, বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব হলো আমাদের হাতের কামাই, ঠিক কি না? এজন্য গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আমাদের গুনাহের কারণেই কিন্তু সমাজে ভূমিকম্প সৃষ্টি হয়, ঠিক কি না? কিছুদিন আগে ঢাকায় ভূমিকম্প হয়েছে, আপনারা কি টের পেয়েছেন? আপনারা টের পেয়েছেন না? ঢাকার ভিতরে সেকেন্ডের ভিতরে লোকজন সব ঘর থেকে বের হয়ে গেছে, ঠিক কি না? আমি কিন্তু ঘরেই ছিলাম, আমার আহলিয়া ঘরে ছিল, কারণ সে বের হবে না, বলে মরলে তো এখানেই মরবো, বাইরে গেলে কোনো লাভ নাই, কেন বিল্ডিং ভাড়া তো মাথার উপরই পড়বে। কেউ ঘর থেকে বের হয় না, আমরা শুধু আল্লাহর জিকির আজকার করছি। শেষ পর্যন্ত দেখি যে এটা থেমে গেছে অল্প সময়ের ভিতরে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, সেকেন্ডের ভিতরে লোকজন 6 তালা 7 তালা 10 তালা থেকে সব বিল্ডিং থেকে বের হয়ে গেছে। তোমরা ভূমিকম্পের ভয়ে বিল্ডিং থেকে বের হতে পারো, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে পারো না। এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? 1 নাম্বার, নতুন বছর শুরু করব আমরা সকল গুনাহ ছেড়ে দিয়ে, পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে পূর্বের গুনাহের জন্য। কেননা যার কাছে তাওবা করব তিনি কে? যারা সঠিকভাবে তাওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম,
কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা আর কাউকে দিবেন। আল্লাহ বলেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়া দিলাম। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। জিন পরি দেও দানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত, বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, কলিজায় পানি আছে, থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। বলে, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা সঠিকভাবে তাওবা করবে তাদের পিছনের কোনো গুনাহ থাকবে না। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তাদের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য তাওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? রাব্বুল আলামিন বলেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা যদি সঠিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তাওবা করতে হবে সঠিকভাবে। পারবো তো ইনশাআল্লাহ? মূসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম সকল মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছেন। বাচ্চাদেরকে নিয়েছেন, মুরব্বীদেরকে নিয়েছেন, যুবকদেরকে নিয়েছেন, নারীদেরকে নিয়েছেন। বাচ্চারা হাউমাউ করে কান্না করতেছে, পশুদেরকে একপাশে রেখেছেন। এবার আল্লাহর কাছে দোয়া করেছেন, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক, ও আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে ফসল হয় না, দুর্ভিক্ষ লেগে গেছে, মানুষগুলো হাহাকার করছে, প্রাণীগুলো হাহাকার করছে, প্রাণীগুলো মারা যাচ্ছে, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও মুসা, ইন্না ফীকুম আবদান আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা, তোমাদের মাঝখানে এমন একজন বান্দা আছে যে 40 বছর ধরে আমি আল্লাহর গুনাহ করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না উঠবে, সে 40 বছর ধরে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, সে না উঠলে আমি আল্লাহ বৃষ্টি দিব। এমন সময় মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ হাজার হাজার মানুষ এখানে কিভাবে আমি বলবো যে তাকে উঠে যেতে? এবার আল্লাহ বলতেছেন, মুসা তুমি শুধু ডাক দিয়ে বলো, আমি আল্লাহ সকলের কানের ভিতরে পৌঁছায় দিব, বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আইয়ুহাল আবদাল আসিম আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা, এমন একজন বান্দা আছো যে গুনাহগার, 40 বছর ধরে গুনাহ করেছো, উখরুজ উঠে যাও মিন বাইনি আযহুরিন, আমাদের মাঝখান থেকে, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে রেখেছে, তোমার কারণে বৃষ্টি পড়ছে না, দুর্ভিক্ষ লেগে গেছে, প্রাণীগুলো মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে, তুমি উঠে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা মানুষের প্রত্যেকের কানের ভিতরে পৌঁছায় দিয়েছে, বলেন আল্লাহু আকবার। যে 40 বছর ধরে গুনাহ করে তার কানের ভিতরে গেছে কি যায় নাই? এবার সে তো বুঝতে পারছে, হায় হায় আমি তো গুনাহগার,
যখনই সে তার ভুল বুঝতে পেরেছে, মাথাটা নিচের দিকে নামিয়ে আল্লাহর কাছে তাওবা করা শুরু করেছে। আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি তো গফফার, আমি তো নাফরমান, তুমি তো রহমান। আয় আল্লাহ, 40 বছর ধরে গুনাহ করেছি, তুমি গোপন রেখেছো। এখন যদি উঠে যাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখে ফেলবে, চিনে ফেলবে আমি গুনাহগার। আয় আল্লাহ, এবারের মতো ক্ষমা করে দাও। তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন অন্যায় কাজ করব না, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন ব্যভিচার করব না। চোখটাকে নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন তাওবা করলো, সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিল। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটু আগে বললেন একজন বান্দা আছে 40 বছর ধরে গুনাহ করে, এমন তো কোনো বান্দা এখান থেকে উঠে যায় নাই, তবে বৃষ্টি তো আপনি দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, ওই বান্দাটা গুনাহ করেছিল, তার উপরে আমি রাগান্বিত ছিলাম, এই জন্য বৃষ্টি দেই নাই। কিন্তু বান্দা যখনই সে তার ভুল বুঝতে পেরেছে, আর আমি আল্লাহর কাছে তাওবা করেছে, তাওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার তাওবা কবুল করে বৃষ্টি দিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এজন্য চাইতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? নতুন বছরে আমাদের কাজ হচ্ছে ক্ষমা চাওয়া। চাইতে পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তাওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা ক্ষমা পাবে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? আল্লাহ কিন্তু জান্নাত সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। এই যে মসজিদে যারা ইশারা নামাজ পড়েছেন, বলেন তো, নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব কি আপনাদের কাছ থেকে 50 টাকা জরিমানা নিছে? সভাপতি সাহেব কি 100 টাকা নিয়েছে? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা পয়সা লাগবে? বোঝা গেল মসজিদে ঢুকে ফ্রিতে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য তাওবা করতে হবে কার কাছে? এবছর আমরা সঠিকভাবে তাওবা করে রবের দিকে ফিরে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, তাওবা করে ফিরে আসবো। 3 নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে না যারা, জান্নাতে যেতে পারবে না তারা। যদি জান্নাতে যেতে হয়, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? আর ওজন আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যার যত বেশি কোরআনের সাথে সম্পর্ক হবে, সে তত বেশি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ব্যক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। নিজেও কোরআন শিখবেন, সন্তানকে কোরআন পড়া শিখাবেন। অনেক বাবা আছেন, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে জানি না। বাবা, আপনার কপালে চুমু দিয়ে বলি, আপনি দুনিয়ার সব কিছু করতে পারেন। কিভাবে ব্যবসা করতে হয়, কোন জায়গায় পড়ালে সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনি সব কিছু জানেন। খালি কোরআন পড়তে পারেন না, নামাজ পড়তে জানেন না। আপনার মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারে না, ঠিক কি না? এজন্য কোরআন পড়া শিখেন। ইমাম সাহেবের কাছে আছেন, হুজুরকে কাছে বলেন, হুজুর স্টক যত টাকা লাগে নেন, আপনি আমাকে কোরআন পড়া শিখান। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, ঠিক কি না? এখন থেকে প্রস্তুতি নিতে হবে নতুন বছরে, যাতে করে আমরা কোরআন পড়াটা শিখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? শুধু নিজে শিখবো না, সন্তানকেও কোরআন পড়া শিখাবো। পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু দুঃখজনক হলেও সত্য, যুগের পরে যুগ চলে যায়, কোরআনটা যে ধরে একটু চুমু খাবো সেই সময়টুকু আমাদের হয় না। কোরআনটা ধরে যে একটু বুকের সাথে লাগাবো সেই সময়টুকু আমাদের হয় না। অথচ কোরআন হচ্ছে এমন কিতাব, যে কিতাবের দিকে তাকালেই সওয়াব। কবর রাজাব একটা বইয়ের ভিতরে পড়েছিলাম, পাকিস্তানের ঘটনা। এক লোক মারা গেছে, ওই এলাকার লোকজন চিন্তা করেছে, আমরা তো কাফনের ব্যবস্থা করতে জানি না, গোসল দিতে পারি না, জানাজা পড়াতে পারি না, কি করা যায়? এবার লোকজন কিছু মেইন রোডে চলে গেছে, দেখি কাউকে পাওয়া যায় কিনা যে জানাজা পড়াতে পারবে, দাফন করাতে পারবে। লোকজন যখন সেখানে চলে গেল, যাওয়ার পরে অনেক পরে দেখা গেল একটা লোক আসতেছে, পাঞ্জাবি পায়জামা পরা, মাথায় টুপি আছে, সাইকেল চালায় চালায় আসতেছে। এবার লোকজন চিন্তা করছে, এই লোকটাই মনে হয় আমাদের ওই মৃত ব্যক্তিটাকে গোসল করাতে পারবে, জানাজা দিতে পারবে। এবার সকলে মিলে তাকে ধরলো, ভাই চলো, আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, কিন্তু আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না।
তাকে নিয়ে গেল এলাকায়। ওই লোকটা সুন্দর করে মৃত ব্যক্তিকে গোসল করালো, এরপরে কাফনের ব্যবস্থা করলো, এরপরে জানাজার ব্যবস্থা করে কবর খনন করে সেখানে দাফন করে দিল। লোকটা যখন চলে গেল, হঠাৎ করে তার মনে পড়েছে তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। রাস্তায় অনেক খোঁজাখুঁজি করার পরে তার মনে পড়েছে হতে পারে এই কাগজপত্র কবরের ভিতরেই রেখে আসছে। লোকটা গিয়েছিল উপকার করার জন্য, অনেক বড় বিপদের ভিতরে পড়ে গেল, ঠিক কিনা? লোকটা চলে গেছে এলাকার কাছে, যাওয়ার পরে বলতেছে, ও ভাই আমি তো বিপদে পড়ে গেলাম, আমার জমির দলিল গুরুত্বপূর্ণ কাগজপাতি যখন আমার কাছে ছিল কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে কবরের ভিতরে রেখে আসছি। এবার এলাকার লোকজন বলে, ভাই আমরা তো ফতুয়া জানি না, চলো আমরা মুফতি সাহেবের কাছে যাই, যদি কোনো জিনিসপত্র কবরে রাখা হয় সেটা কবর খনন করে উঠানো যাবে কিনা। মুফতি সাহেবের কাছে সকলে মিলে গেল, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন যদি গুরুত্বপূর্ণ জিনিসপত্র হয় তাহলে কবর খনন করে সেটা উঠানো যাবে, কোনো সমস্যা। এবার সকলে মিলে সিদ্ধান্ত নিলে কবর খনন করা হবে। যখনই কবরটা খনন করলো, সাথে সাথে দেখে সেখানে কবরটা ফুলের বাগান হয়ে গেছে, আর সেখান থেকে জান্নাতের ঘেরান আসতেছে। বলেন আল্লাহু আকবার। লোকজন অবাক হয়ে গেল, কি এমন আমল সে করতো কবর দেওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান। শুধু তাই নয়, কবর থেকে জান্নাতের ঘেরান, এমন কি আমল আছে এই লোকটা করতো যে আমলের কারণে আল্লাহ এত মর্যাদা দিল, আর আল্লাহ তাআলা আমাদেরকে দেখায়াও দিল তার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এবার সকলে মিলে কবরটাকে আবারও দাফন করে চলে গেল তার বাড়িতে। তার বাড়িতে কেউ নাই, শুধুমাত্র একটা কন্যা আছে। কন্যা সন্তানকে জিজ্ঞেস করলো, মা তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের মাধ্যমে তোমার বাবাকে দাফন করার সাথে সাথে কবর হয়ে গেল ফুলের বাগিচা, কবর থেকে জান্নাতের ঘেরান। এবার মেয়ে বলে, আমার বাবা তো তেমন কোনো আমল জানেই না, তিনি একজন মূর্খ ব্যক্তি ছিল, কিছুই বলতে পারতো না। আমার বাবা একটা আমল করতো, আমার মনে পড়ে, যখনই সে রাতের বেলা সকল কাজ শেষ করে আসতো, পবিত্র হয়ে ওই যে তাকের উপরে একটা কোরআন আছে, কোরআনটা খুলতো, খোলার পরে কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের দিকে তাকায় বলতো, এ ভি মেরে রব কি কালাম ভাই, এ বি সাচায়, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা। কোরআন পড়তে পারে না, শুধু কোরআনের দিকে তাকায় আর বলে, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা। এবার লোকজন সকলে চিন্তা করে ফেলেছে, এই একটা মাত্র আমলের কারণে কবর দেওয়ার সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান হয়ে গেছে। এজন্য সেই কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? একদিন সকলকে কবরে যেতে হবে, এজন্য কোরআন পড়া শিখতে হবে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইউ রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সেই প্রভুর নামে পড়ার জন্য যদি আমরা আমল করতে চাই, আগে পড়ার দরকার আছে না নাই? আর ওজন আছে না নাই? এজন্য কোরআন নিজেও শিখবেন, সন্তানকে কোরআন পড়া শিখাবেন। অনেক বাবা আছেন সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতে হবে, আপনার সন্তানকে মুফতি বানাতে হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো মুসলমান আছে না নাই? সন্তানকে আগে মুসলমান বানান। অভিভাবক যারা আছেন, মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আছে না? অনেক সময় ছেলে হলে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা বোনরা যারা আছেন শোনেন, অনেক সময় বাবা ছেলেকে মাদ্রাসায় পড়াইতে চায়, মা বলে না মাদ্রাসায় পড়ানোর দরকার নাই। আবার অনেক সময় মা পড়াতে চায়, বাবা বলে দরকার নাই, মাদ্রাসায় পড়ায় কি হবে, মাদ্রাসায় পড়ালে সম্মান কমে না বাড়ে। আরো জোরে বলেন, কমে না বাড়ে? যদি কারো 5টা সন্তান হয়, যেটা দুষ্ট বেশি হয়, একটু হাবা গোবা হয়, ওইটারে মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? মেধা ভালো হইলে বলে এটারে ডক্টর পড়াও, ইঞ্জিনিয়ারিং পড়াও, তাহলে ভালো হবে। আমার নানা মুক্তিযোদ্ধা ছিল, আমার মাকে বলতো যে ওর মেধা অনেক ভালো, ওরে ডক্টর পড়াও, মাদ্রাসায় ভর্তি করেছো কেন? আমার বাবা বলতো যে না, আমার সন্তানের মেধা ভালো, ও ভালো হাফেজ হবে, ও ভালো আলেম হবে, ভালো মুফাসসির হওয়ার দরকার আছে না নাই? আমরা ভালোটা স্কুলে দেই, কলেজে দেই, এটা বড় ডক্টর হবে, কিন্তু ভালো মুফাসসির হওয়ার দরকার আছে না নাই? ভালো মুফাসসির হতে হলে ভালো মেধাবী সন্তানকে আল্লাহর জন্য দেওয়ার দরকার আছে না নাই? এজন্য যেটা ভালো হবে ওইটাকে আল্লাহর জন্য দিবেন। আমরা ওই যে সিরা টাকা যেটা আছে চলে না, ওইটা মসজিদে দেখে, আল্লাহর ঘরে সব চলে, ঠিক কি না? আল্লাহর ঘরে সব চলে, এজন্য সিরা টাকাও মসজিদে দেয়, কিন্তু আল্লাহ বলছে ভালোটা দাও। কোরবানির সময় আসলে আমরা দামি গরুটা দেই, কিন্তু মসজিদে টাকা দেওয়ার সময় ঠিকই সিরা টাকাটা দেই, ঠিক কি না? আল্লাহর জন্য যখন দিবেন সব ভালো ভালোটা দিবেন।
তাহলে আল্লাহ আপনাকে ভালো জান্নাত দিবে, ঠিক কি না? সন্তানকে কোরআন পড়াবে। বাবা যারা আছেন, মায়েরা যারা আছেন, ভালো করে শোনেন, আল্লাহর পরিচয় নেন। 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলেছেন আল্লামাল কোরআন। প্রথমে বলেছেন রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কি বলেন? আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? তো আল্লাহ এভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। না, আল্লাহকে কোরআনের কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এজন্য সন্তানকে মানুষ বানা। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। এক এডুকেটেড পার্সন ভদ্রলোক আমার পাশে এসে বসেছেন, উনি বলতেছেন, হোয়ার আর ইউ গোয়িং না, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাবো, আমার প্রোগ্রাম ছিল কলকাতায়। উনি আমাকে বলতেছেন, আর ইউ বেঙ্গলি? আমি বললাম, ইয়াস আই এম বেঙ্গলি। উনি বলতেছেন, তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বিমানের সময় হয়ে গেছে, আমরা বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশে বসেছেন। উনি এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করতেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন, হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন কিছুদিন পরে আপনার সন্তানকে করবে। আপনার সন্তানকে ডক্টর পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। তবে সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। কারণ এরকম নাস্তিকরা ওত পেতে বসে আছে, উল্টাপাল্টা যুক্তি দিয়ে আপনার সন্তানকে নাস্তিক বানাবে, ঠিক কি না? এখন সে কোরআনের আয়াত মানবে না, কেননা সে নাস্তিক, আল্লাহকেও মানে না, কোরআনকেও মানে না, তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। এবার আমি একটু চিন্তা করলাম কিভাবে যুক্তি দেওয়া যায়। হঠাৎ করে যারা বিমানে উঠেছেন তারা জানেন, অভ্যন্তরীণভাবে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়। অনেক সময় কেক দেয়, চকলেট দেয়, বার্গার দেয়। আমাদেরকে ওইখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, খাবারের ঘেরান আছে না নাই? খাবারের একটা ঘেরান আছে, ঠিক কি না? তো আমি তাকে জিজ্ঞেস করলাম, খাবারটা কেমন? বলে, খুব সুন্দর। আমি বললাম, ঘেরানটা কেমন? বলে, ঘেরানটা খুব ভালো। আমি বললাম, ঘেরানটা আমাকে দেখান। বুঝেন নাই? ঘেরান কি দেখা যায়? ঘেরান দেখা যায়? পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়, ঠিক কি না? যেমন বাতাস হয়, বাতাস কিন্তু দেখা যায় না, দেখা যায়? এই যেমন অক্সিজেন নেই, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বিজ্ঞান আরো আলোচনা ছিল, কিন্তু এখন বেশি করবো না, যেহেতু কুয়াশা বেশি হচ্ছে, আপনাদের শীত বেশি লেগে যাবে। তারপরে শেষ পর্যন্ত আপনারা আলোচনা শুনতে চাইবেন না। অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ, দোয়া করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রাতভর আলোচনা শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, এই আলোচনা দিয়ে কোনো লাভ নাই, ঠিক কি না? আলোচনা শুনতে হবে আমল করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য সন্তানকে কোরআন পড়া শিখাবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। আমি বলছি না হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতে হবে, নো। আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দেন, অজু গোসল শিক্ষা দেন, পাক নাপাক শিক্ষা দেন, হালাল হারাম শিক্ষা দেন। এগুলো যদি আপনার সন্তান না জানে, আপনার সন্তান কিন্তু জান্নাতে যেতে পারবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ালে আপনার ফায়দা কি? এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আর সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কাবের ভিতরে একটি ঘটনা এসেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন, একদিন তিনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, এমন সময় দেখে এক কবরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম আফসোস করে সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, তখন দেখলেন কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব হচ্ছে, আসার সময় দেখি কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে এই ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও কবরবাসী, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আসার সময় দেখি কবরে কোনো আযাব নাই, জান্নাতের ঘেরান, কি এমন কাজ করেছো, কি এমন আমল করেছো আমাকে বলো। সাথে সাথে আল্লাহ তাআলা কবরবাসীর জবান খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কবরবাসী কথা বলা শুরু করতেছে। এখন অনেক বলে, হুজুর কি বলা শুরু করছেন, কবরবাসী কি কথা বলতে পারে?
যে আল্লাহ সামান্য গোশতের টুকরা জিব্বার ভিতরে কথা বলার শক্তি দিতে পারেন, সেই আল্লাহ কি মৃত ব্যক্তিকে কথা বলার শক্তি দিতে পারেন না? পারেন না? আল্লাহ তাকে কথা বলার শক্তি দিয়েছেন। এবার সে লোকটা বলা শুরু করেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি অনেক অপকর্ম করেছি, অনেক গুনাহ করেছি, গুনাহের কারণে আল্লাহ আমার কবরে আযাব দিচ্ছিল, কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান ছিল, আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছি আমার এই সন্তান যখন বড় হবে, এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিবে, এই সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, ধর্মীয় শিক্ষা দিবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার স্ত্রী সন্তান জন্মগ্রহণ করালো, সন্তান যখন একটু বড় হলো, এবার মা মা বলে ডাকে, আমার স্ত্রী আমার ওসিয়ত অনুযায়ী সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। এবার হুজুর পড়ানো শুরু করছে, পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই পড়েছে আল্লাহর ইশকে ধাক্কা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, যদিও তার বাবা অপরাধ করেছে, গুনাহ করেছে, অপকর্ম করেছে, কিন্তু এই অবুঝ সন্তান কিছুই বোঝে না, নাবালেগ সন্তান, সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছে, যিনি রহমান, যিনি রহিম, যিনি মেহেরবান, যিনি দয়াবান। যদিও তার বাবা অপরাধ করেছে, ওসিয়ত করে গেছে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য, এই অবুঝ সন্তান আজকে আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, এই অবুঝ সন্তান আজকে আমাকে মেহেরবান বলে ডাক দিয়েছে, দয়াময় বলে ডাক দিয়েছে। সুতরাং ওই সন্তান অবুঝ, তার বাবা যদি অপরাধ করেছে, ওই সন্তান যে আমাকে রহমান বলে ডাক দিল, রহিম বলে ডাক দিল, এই উসিলায় তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিলাম। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, তাহলে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সন্তানকে উচ্চ শিক্ষা দিবেন, সুশিক্ষা দিবেন না, কোরআনের শিক্ষা দিবেন না, ধর্মীয় শিক্ষা দিবেন না, এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? কোন ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোন খতিব সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোন মাদ্রাসার ছাত্রের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, তাদের বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে আগে সঠিক শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে প্রতিটি কলেজে, স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা সিস্টেম চেঞ্জ করতে যে নিজেরাই চেঞ্জ হলেন কেমনে? আপনারা তো সিস্টেম চেঞ্জ করতে গেছিলেন, যারাই ক্ষমতায় যায় তারাই নিজেরাই চেঞ্জ হয়ে যায়, ঠিক কি না? আমরা বলতে চাই, গানের শিক্ষক আমাদের দরকার নাই, প্রতিটি স্কুল এবং কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক কি না? আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাতে করে তারা শিখতে পারে, সেই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সন্তানদেরকে এই জন্য কোরআনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, তাহলে সন্তান আদর্শ সন্তান হবে। 3 নাম্বার হচ্ছে, নতুন বছর শুরু করার অর্থে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাতকে ফলো করতে হবে। যদি আপনি আদর্শ একজন মুসলমান হতে চান, আদর্শ নবী প্রেমিক হতে চান, নবীর সুন্নতকে মানার দরকার আছে না নাই? জান্নাতে যেতে যান যারা, অবশ্যই নবীর সুন্নতকে মানবে তারা, ঠিক কি না? কারণ যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নবীর সুন্নতকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 31 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি জানিয়ে দেন, কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে অনুসরণ করে। এজন্য নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? ফলোইং দ্য সুন্নাহ, প্রতিটি কাজে আপনি সুন্নাতকে ফলো করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে A to Z সব জায়গায় যদি সুন্নতকে আপনি বাস্তবায়ন করেন, দেখবেন আপনি সকল বিপদ আপদ থেকেও বাঁচতে পারবেন। নবীর সুন্নতকে অনুসরণ করার কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঢোল পিটিয়ে বলি নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীর উপরে যদি কেউ আঘাত করে, নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করে, তখন আমরা আর প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখি
প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি আমাকে গালি দেন, কোনো আপত্তি নাই। আমার মাকে গালি দেন, কোনো আপত্তি নাই। আমার বাবাকে গালি দেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমার নবীকে যদি গালি দেওয়া হয়, ওই জিভ টেনে ছেড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? তো নাস্তিক মুরতাদরা ঘরে লাইভে এসে নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করে। আমরা তাদেরকে বলতে চাই, ঘরে বসে লাইভে টকশোতে নবীকে নিয়ে কটূক্তি করো, সাহস থাকলে তাওহীদি জনতার সামনে আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকায় যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য ইমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই? এই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরটাকে দ্বিখণ্ডিত করেছেন, কলিজাটা ছারখার করেছেন উহুদের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছেন, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছেন। সেই নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা শুধু মুখে মুখে নয়, অন্তর থেকে নবীকে ভালোবাসবো, পারবো তো ইনশাআল্লাহ? অন্তর থেকে ভালোবাসার দরকার আছে না নাই? অন্তর থেকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবাসবো। উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর আসা শুরু করেছে, নিজের বুকটাকে পেতে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠবেন না, আপনি মাথা উঠাবেন না, আপনি মাথাটাকে নামিয়ে রাখেন, আমার বুক আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। কেমন সাহাবী ছিলেন তারা, কেমন ভালোবাসতেন তারা। এজন্য আমরা আমাদের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসি, ঠিক কি না? 4 নাম্বার, ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাহকে ফলো করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? নবীর সুন্নাহকে ফলো করবেন। 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। এখন থেকে শুরু করবেন, যাতে করে আগামী বছর কোনো একটা ওয়াক্ত যাতে করে আপনার থেকে ছুটে না যায়, এই পরিকল্পনা করা যাবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ যারা পড়বে না, জান্নাতের চাবি তারা পাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য কে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতের দরজার তালা খুলতে চান, তাহলে চাবির দরকার আছে না নাই? এই চাবিটাই হচ্ছে নামাজ। এই নামাজ যারা পড়বে না তারা জান্নাতে ঢুকতে পারবে। কিন্তু আমরা অনেকেই আছে নামাজ পড়ি না, আছে না নাই? অনেক বাবা আছে নিজে পড়ে কিন্তু সন্তানকে নামাজ পড়ায় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেন না, নামাজ কায়েম করার কথা বলেছেন। কোরআন যেখানে দেখবেন 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা পড়ার কথা বলেন না, বলেছে আকিমুস সালাহ। 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এস্টাবলিশ প্রেয়ার এন্ড পে দ্য যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও। তো নামাজ সবসময় আমরা পড়ি, ঠিক কি না? আল্লাহু আকবার পড়ি, এরপরে আমরা সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, এরপরে আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়ি, এরপর আবার রব্বানা লাকাল হামদ পড়ি, আবার সেজদায় গিয়ে তাসবিহ পড়ি, আবার দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, তাশাহুদ পড়ি। সব তো আমরা পড়ি, কিন্তু আল্লাহ তাআলা বলছে নামাজ কায়েম করতে। নামাজ কায়েম তখন হবে যখন আপনিও পড়বেন, আপনার পরিবারও পড়বে, আপনার প্রতিবেশীও পড়বে, আপনার এলাকাবাসী পড়বে, তখন নামাজ কায়েম হবে। বিষয়টা কি বোঝা গেছে? আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলেন। আপনি একা একা নামাজ পড়ে জান্নাতে যাবেন, আর আপনার কলিজার টুকরা সন্তান 20 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, আর আপনি তাকে কিছুই বলেন না, এই সন্তান জাহান্নামে গেলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? আপনি হাজী সাহেব হজ করে আসছেন, হাতে তসবিহ নিয়ে ঘুরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কলিজার টুকরা কন্যাটা টিকটক করতে করতে ভাইরাল হয়ে গেছে, আপনার কোনো খোঁজ খবর নাই, ঠিক কি না? আপনি হাজী সাহেব দাঁড়িয়ে রাখছেন, আর আপনার মেয়েটা ঘরের ভিতরে টিকটক করতে করতে ওর না একবারে খুলে ফেলছে, ল্যাংটা হয়ে গেছে, আপনার কোনো খোঁজ খবর নাই। এই সকল বাবাদেরকেও আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, ঠিক কি না? এজন্য দেখবেন আপনার সন্তান পড়ালেখা করলো নাকি প্রেম ভালোবাসা করলো। অনেক বাবা বলে আমার ছেলে ফেরেশতা, ও জীবনে প্রেম করতে পারে না। আমার ছেলে জীবনে সিগারেট খেতে পারে না, ও বেনসন সিগারেট খায়। অনেক বাবা বলে আমার মেয়ে তো খবরদার, ও ফেরেশতা, ও কোনো ছেলের দিকে তাকাই না। দেখা গেলো 4টা বয়ফ্রেন্ড আছে। কম বলছি না? 4টা কম হয়ে গেছে না? এজন্য সন্তানদেরকে ফেরেশতা মনে করবেন, তারা মানুষ, শয়তান ধোঁকা দিতে পারে। এজন্য আপনি দেখবেন আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, সে কলেজে গিয়ে পড়ালেখা করলো নাকি প্রেম ভালোবাসা করলো, এই বিষয়ে যদি আপনি তোয়াক্কা না করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? যেন সন্তান নামাজ পড়ে কিনা আপনাকে দেখতে হবে। আপনি নিজে নামাজ পড়েন আর সন্তানকে নামাজ পড়ান না, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সন্তানের বয়স যখন হবে 7 বছর তখন তাকে নামাজের শিক্ষা দাও। যখন সন্তানের বয়স 10 বছর তাকে নামাজের জন্য শাসন করো, পিটাও।
যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে কাফেরদের জন্য বদদোয়া নয় দোয়া করেছে, ঠিক কি না? তায়েফের লোকের আঘাত করেছে, রক্তাক্ত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন না, দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও, তারা জানে না আমি নবী। বোঝা গেল তিনি কাফেরদের জন্য দোয়া করেছেন। সেই নবী আবার কঠোর হয়েছেন, সন্তান যদি 10 বছর হয়ে যায় এখনো বালেগ হয় নাই, সন্তান কি 10 বছরে বালেগ হয়? বালেগ হয় নাই, তখনই বলেছেন এই সন্তান যদি নামাজ না পড়ে তাকে পিটাও, শাসন করো, তারপর নামাজ পড়াতে বাধ্য করো। কিন্তু আপনার সন্তানের বয়স 20 বছর, আপনি ফজরের নামাজ পড়তে যান, সন্তানকে ডাক দেয় না, বলে আমার সন্তানটা রাতভর ফেসবুক চালিয়েছে, ও কি আর ফজরের নামাজ পড়তে পারবি? আমার মেয়েটা রাতভর ইন্টারনেট চালাইছে, ইউটিউব চালাইছে, ও কি আর সকালবেলা ফজরের নামাজ পড়তে পারবে? আপনি তো ভালোবাসা দেখেন নাই, সন্তানকে টেনে হিসড়ে জাহান্নামে ফেলে দিয়েছে। ঘরে যদি আগুন লাগে তাহলে সন্তানকে ডাক দিবেন না, নাকি একাই দৌড় দিবেন? কি বলেন? ফজরের সময় ঘরে আগুন লাগছে, তখন কি করবেন? সন্তানকে ডাক দিবেন নাকি দিবেন না? তো আপনি যদি ফজরের সময় সন্তানকে নামাজের জন্য না ডাকেন, আল্লাহ তো দুনিয়ার আগুনের থেকে আরো ভয়ঙ্কর আগুন জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক কি না? তো আপনি তো বাবা হয়ে নিজে নামাজ পড়তেছেন, কিন্তু সন্তানের নামাজ পড়ায় না। সন্তানকে নামাজের জন্য পিটাবেন, শাসন করবেন, আপনার স্ত্রীকে দরকারে পিটাবেন। আপনার স্ত্রী আপনার সন্তান যাতে করে মনে করতে পারে আমার বাবা ভালো, কিন্তু নামাজ না পড়লে আমার বাবা ছাড় দিবে না। এই শাসনের লাঠি উঠানো যাবে, শাসন করতে হবে। আপনার স্ত্রী আপনার সন্তান যাতে করে বুঝতে পারে আমার বাবা সব দিক দিয়ে ভালো, টাকা পয়সা চাবে দিব, সবকিছু দেয়, কিন্তু যদি নামাজ না পড়ে তাহলে কিন্তু বাবা কিন্তু ছাড় দিবে না। এরকম যদি করতে পারেন তাহলে ওই সংসারে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করবে। এজন্য এটা করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। নামাজ কায়েম করতে হবে, কিন্তু আমরা নামাজ পড়ি, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কিনা? এজন্য নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নতুন বছর শুরু হচ্ছে, আমরা আল্লাহকে কমিটমেন্ট দিব, আল্লাহ কখনো নামাজ ছাড়বো না। এখানে আমরা নামাজ কি ছাড়বো? সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা পড়বেন? সকলে বলেন আল্লাহ আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ওয়াদা যাতে করে রাখতে পারে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যুবকরা ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? মসজিদে যাবেন, অনেক যুবকরা আছে মাহফিল করতে পারে, হুজুর টাকা পয়সা যা লাগে দিব, কিন্তু নামাজ পড়তে যাবো না, ঠিক কি না? অনেক যুবক অনেক কষ্ট করছে মাহফিল করার জন্য, আগামীকাল ফজরের সময় তাদের খোঁজ থাকবে না, ঠিক কি না? যুবক ভাইরা কপালে চুমু দিয়ে বলি নামাজ পড়তে হবে। নামাজ পড়লে জীবন সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। এই জন্য নামাজ কখনো ছাড়া যাবে। নামাজ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? যেখানেই থাকে না কেন নামাজ কখনো মিস করবো না। এই প্ল্যান প্রতিজ্ঞা এখন থেকে শুরু করব, কারণ সামনে রমজান আসতেছে, ঠিক কিনা? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমরা হালাল খাওয়ার চেষ্টা করব। হালাল, হালাল যদি আপনি না খান আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? হালাল খাওয়ার দরকার আছে না নাই? কি মুসলমান হালাল খাওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে হালাল হারাম খায়, এরকম লোক আছে না নাই? আর আছে না নাই? এখন থেকে প্রতিজ্ঞা করবেন হারাম কখনো যাতে করে 1 টাকা আপনার পকেটের ভিতরে না ঢোকে, সেই বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই? আকলুল হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম ভক্ষণ করা যাবে। কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ এমন আছে অন্যের হক মেরে খায়, আছে না নাই? ভাই ভাইয়ের হক দেয় না, আছে না নাই? ভাই বোনের হক দেয় নাই, আছে না নাই? অনেক ভাই আছে বোনের হক দেয় নাই, মসজিদ নির্মাণ করে বলতেছে আমি মসজিদের সভাপতি সাহেব। আপনি মসজিদের সভাপতি সাহেব আর বোনের হক দেন নাই, আল্লাহর কাঠ করে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? যতই ভালো কাজ করেন না কেন, আপনি মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজায় উপস্থিত হয়েছে,
দাফন করার পরে আপনার বোন আপনার কবরের পাশে গিয়ে বলতেছে, আল্লাহ আমার ভাই আমার হক দেয় না, তার বিচারটা তুমি কইরো। কি বলেন, লক্ষ লক্ষ মানুষের দোয়া কবুল হবে নাকি বোনের হকের জন্য আপনার কবরে শাস্তি হবে? এজন্য বোনের হক দিয়ে দেন, ভাইয়ের হক থাকলে দিয়ে দেন, প্রতিবেশীর হক থাকলে দিয়ে দেন। সম্পদ নিয়ে কবরে যেতে পারবো, রঙিন কাপড় একদিন ছাড়তে হবে, সাদা কাফন একদিন পরতে হবে। রঙিন কাপড় একদিন ছেড়ে দিতে হবে, সাদা কাফন পরতে হবে। কেউ কিন্তু আমরা চলে থাকতে পারবো না, সকলকে চলে যেতে হবে, ঠিক কি না? এত টাকা পয়সা যে হারামভাবে ইনকাম করছেন, 1 টাকা কি কবরে নিয়ে যেতে পারবেন? কাফনের কি পকেট আছে? কি বলেন, কাফনের পকেট আছে? যদি পুরুষ হন সর্বোচ্চ 3টা কাপড় পাইবেন। কয়টা? তাও কম দামি কাপড়, মাইক্রো কাপড় না, কিন্তু কম দামি সাদা সুতি কাপড় পাইবেন। এছাড়া কিচ্ছু কবরে নিয়ে যেতে পারবেন না। যাদের জন্য চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, বদমাশি করতেছেন, এখন মারা যান, এখন আজকে আপনার সাথে আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার স্ত্রী কেউ ঘুমাতে চাইবে না। আপনার লাশটা ঘরেই ঢুকাবে না মিয়া, আপনার লাশটা উঠানে রাখবে, হয়তো এই মসজিদের সামনে রেখে দিবে, বলবে লাশ ঘরে আনা যাবে না, ভয় আছে, ভয়। লাশ দেখলে অনেকে ভয় পায়। ওই যে স্ত্রীর জন্য চুরি করতেছেন, যে সন্তানের জন্য চুরি করতেছেন, ওই সন্তান আপনার সাথে এখন আর ঘুমাইতে চাইবে না, এখন আপনি লাশ হয়ে গেছেন। তো কাদের জন্য চুরি করেন? কাদের জন্য বদমাশি করেন? কাদের জন্য অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খান? কাদের জন্য জমিন কোদাল দিয়ে কাটতে আরেকজনের জমি টান দিয়ে বলে এই জমিন আমার, আছে না নাই? আরো জন আছে না নাই? একদিন চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেউ আমরা থাকবো না, আল্লাহর কাছে চলে যেতে হবে, ঠিক কি না? এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, আখিরাতে আমাদের চলে যেতে হবে, হারাম খাবো না, আমরা হালাল খাওয়ার চেষ্টা করবো, ঠিক কি না? আবারও দেখবেন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কপালে কালো দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, আবার সুদের কারবার করে, আছে না নাই? এই এলাকায় নাই? এলাকায় আছে? সুদখোরদের ব্যাপারে কথা বলে আবার ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কি না? খতিব সাহেবের চাকরি নট হয়ে যায়। মিয়া সন্ত্রাস হয়েছেন না? সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? কার ফতোয়া? কার? আরো জমান কার? কোরআন খুলে 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বিজনেস লাউফুল এন্ড ইউজুরিয়াল লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? তো এটা ফতোয়া কি মোল্লার না আল্লাহর? তো আপনি হুজুরদের উপরে ক্ষিপ্ত হন কেন? হুজুরদের উপরে আপনি রাগ হন কেন? সুদের ব্যাপারে কথা বললে আপনি রাগ হন কেন? যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, দেখবো আপনার কত শক্তি হয়েছে, দেখবো আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, আর কত বিঘা সম্পত্তির মালিক হয়েছেন, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান। সন্ত্রাস হয়েছেন মিয়া, কত বড় সন্ত্রাস হয়েছেন। বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লা রাখা হয়, আর নমরুদকে যদি এক পাল্লা রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগ হতে পারবে। এই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। কি মশা? এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এখন আল্লাহর মশাও লাগে না। সূরাতুল ফাতির 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বাহিনী আসমানেও আছে, জমিনেও আছে। এমন প্রাণী আল্লাহ কিছুদিন আগে দিয়েছিল, আমরা দেখতেও পারি না, দুনিয়া থেকে অনেক মানুষ বিদায় নিয়েছে, নাম দিয়েছি করোনা ভাইরাস, ঠিক কি না? তো এরকম আল্লাহর বাহিনী আছে না নাই? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, ইন্ডিয়ার হিন্দু ডাক্তার আমাকে বলতে, হুজুর আপনার আলোচনা শুনি আমি। উনি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পুরো ভালো করে পড়তে পারে। বলে, হুজুর আমি ইসলামটাকে মানি, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না। ওনাকে অনেক বুঝাইলাম, বলে হুজুর দেখি চেষ্টা করব। উনি ইসলামের পথে আসবেন, আমরা দাওয়াত দিয়ে আসছি, হয়তো আল্লাহ তাআলা কবুল করলে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে, ঠিক কি না? উনি বলতেছেন, হুজুর ব্লাডের ভিতরেই 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র রক্তের ভিতরে কত ধরনের ক্যান্সার? 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের চোখের সাথে মাথার ভিতরে 1,40,000 চিকন চিকন রগ আছে। একটা রগ যদি ছেড়ে যায়, সাথে সাথে মানুষটা পাগল হয়ে যাবে। তো আপনার ওই একটা রগ ছিঁড়তে আল্লাহ কি 1 সেকেন্ড সময় লাগবে? সময় লাগবে? ওই একটা রগ যদি ছিঁড়ে দেয়, ল্যাংটা হয়ে ঘোরা লাগবে, ঠিক কি না? কিসের অহংকার দেখান? কিসের দেমাগ দেখান? কিসের টাকা পয়সার গরম দেখান? যদি ক্ষমতা বেশি বেড়ে যায়, টাকা পয়সার গরম বেশি বেড়ে যায়, অহংকার বেশি বেড়ে যায়, কবরস্থানে যাবেন, দেখবেন আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ মাটির সাথে মিশে গেছে। আপনার থেকে অনেক সুদর্শন মানুষ, যারা একদিন ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সবকিছু থাকা সত্ত্বেও এখন তার হাড্ডিও মাটির সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি না? কিসের অহংকার দেখেন আপনি? ওই একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই জন্য আল্লাহর কাছে যাওয়ার আগে মাটির উপরে ভালো কাজ করতে হবে, তাহলেই মাটির নিচে ভালো থাকা যাবে, ঠিক কি না?
এজন্য মাটির উপরে ভালো কাজ করার দরকার আছে না নাই? সুদ খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামুর ইমান ইয়াকুলুহুর রাজুলু হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কয় টাকা? 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ চলে গেছে। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। অনেক মা বোনরা আছেন, আপনার চাউল বিক্রি করে, ধান বিক্রি করে, ডিম বিক্রি করে সেই টাকা সুদে লাগায়, আছে না নাই? এবার যারা 1 টাকা খাইছেন, 36 বার জিনা করার গুনাহ। আরো ভয়ঙ্কর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসরা, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্যতম গুনাহ হতে পারে? কি বলেন হতে পারে? অনেক মাতবর আছেন, নেতা আছেন, অনেক সময় সালিশ করেন, বিচার করেন। বিবাহ করার পরে যদি কেউ পরকিয়া করে তাহলে তাকে জুতা দিয়ে পিটায়, ঠিক কি না? তো যারা সুদ খায়, 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে, তাকে কয়দিন জুতা দিয়ে পিটাইছেন? ও মাতবর সাহেব, তাকে কয়দিন জুতা দিয়ে পিটাইছেন? আপনার জন্য ফেরেশতারা মুগুর নিয়ে বসে রয়েছে, ঠিক কি না? আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা দেখলে তাদের মুখে থুতু নিক্ষেপ করে আর বলি, তোমার মতো হতবাগার কপাল পোড়া কেউ নয়, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। এই মহিলা অভাবের কারণে দেহ বিক্রি করে খায়। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করা গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করা গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। যেন খবরদার, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। রিজিকের মালিক কে? কয় কেজি চালের ভাত খান আপনি? একজন মানুষ বর্তমানে হাফ কেজি চালের ভাতও খাইতে পারে না, ঠিক কি না? আগের যুগের মানুষরা পরিশ্রম করতে খাইতে পারতো, কিন্তু এখন আমরা হাফ কেজি চালের ভাতও খাইতে পারি না। আর সাগরে বিশাল বড় বড় মাছ আছে, একটা তিমি মাছ এক বেলা কয়েক টন খাবার খায়। এক বেলা কয়েক টন খাবার, হাফ কেজি চাউল না, কয়েক টন খাবার খায়। এরকম তিমি মাছতে কয়শো কোটি আছে আল্লাহ ভালো জানে, ঠিক কি না? ওই তিমি মাছ তো কোনোদিন সুদ খায় নাই, ওই তিমি মাছ তো কোনোদিন ঘুষ খায় নাই, ওই তিমি মাছ তো কোনোদিন অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায় নাই। তাকে রিজিক দিছেন কে? তো আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর ইবাদত করি, আমাদেরকে আল্লাহ রিজিক দিবে না? তো আপনি সুদ খান কেন? ঘুষ খান কেন? আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কেন আপনি করেন? কক্সবাজারের প্রোগ্রামে গিয়েছি, প্রায় 20,000 প্লাস মানুষ। সভাপতি সাহেব আস্তে করে কানে কানে বলতেছে, হুজুর একটু সুদের ব্যাপারে ওয়াজ করেন, এখানে অনেক সুদখোর আছে। সুদের ব্যাপারে ওয়াজ করলাম আর বললাম যে সুদ খায়, আপন মায়ের সাথে জেনা করে। আপন মায়ের সাথে জেনা কে কে করেন? হাত তুলেন। কেউ হাত তুলে না। আমি বললাম মাত্র 20,000 প্লাস মানুষ, এইখানে আপনার হাত তুলতে লজ্জা লাগলো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার কপালে খোদাই করে লিখে দেবে আপন মায়ের সাথে জেনাকারী। তখন আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে, সকল মানুষ থাকবে, ফেরেশতা থাকবে, জিন থাকবে, মাখলুকাত থাকবে, তাদের সামনে আল্লাহ আপনার কপালে লিখে দিবে আপন মায়ের সাথে জেনাকারী। তখন আপনি কোথায় পালাবেন? তখন আপনি কোথায় যাবেন? এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? হারাম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল খাবো, আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তারপর হালাল খাবো, পারবো তো ইনশাআল্লাহ? ডাউল দিয়ে ভাত খান, প্রতিদিন গোস্ত খাওয়ার দরকার নাই। আলু ভর্তা দিয়ে ভাত খান, ডাউল দিয়ে ভাত খান, আপনি অন্তরে শান্তি পাবেন। কিন্তু গোস্ত দিয়ে ভাত খেতে যাবেন, হারাম খাবেন, আল্লাহর কসম করে বলি আপনি জীবনে কোনোদিন সুখ কিনতে পারবেন না। টাকা দিয়ে সুখ কেনা যায় না। অনেক কোটিপতিরা আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর টাকা পয়সার অভাব নাই, কিন্তু সুখ কোথায় আছে আমরা খুঁজেই পাই না। কোটিপতিরা ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খায়, আর যারা দিনমজুর রিক্সা চালায় খায়, তারা জানেই না যে ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে, ঠিক কি না? যেখানে রাইত, যেখানে কাইত, সেখানেই ঘুম, ঠিক কি না? কিন্তু কোটিপতিরা ঘুমানোর জন্য ওষুধ খায়। এই জন্য হারাম ইনকাম করলে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার জীবনে সুখ আনতে পারবেন। এই জন্য হারাম থেকে দূরে সরে আসা দরকার আছে না নাই? হারাম ইনকাম করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে? বলেন তো, নামাজের বাইরে কয় ফরজ? ভুলে গেছে। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ, তাই না? মাশাআল্লাহ। শরীর পাক, কাপড় পাক। হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না নাপাক? আপনি মনে করছেন শুধু গোসল ফরজ হলে শরীর নাপাক হয় না? আপনি যে হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না নাপাক? হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, এই কাপড়টা পাক না নাপাক? নাপাক শরীর আর নাপাক কাপড় দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন? আল্লাহর কসম করে বলি, 1 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে না, ঠিক কি না?
এজন্য হারাম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। আকলুল হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হালাল খাবেন, ইবাদত করে মজা পাবেন, নামাজে মজা পাবেন, সেজদা দিয়ে মজা পাবেন, রুকু দিয়ে মজা পাবেন। হারাম খাবেন, নামাজে মজা পাবেন না, আজান ভালো লাগবে না, তখন হুজুরদের ভালো লাগবে না, আলেমদের ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, আপনার জন্য কপাল পুড়ে যাবে, জাহান্নাম আপনার কপালে জুটবে, ঠিক কি না? এজন্য হারাম ছেড়ে দিয়ে হালালকে আঁকড়ে ধরবো, পারবো তো ইনশাআল্লাহ। আমরা 6 নাম্বার হালাল আঁকড়ে ধরবো। 7 নাম্বার, আমরা এখন থেকে নফল ইবাদত বেশি বেশি করা শুরু করব। নফল ইবাদত পারবো না ইনশাআল্লাহ। নফল নামাজ 2 রাকাত করে পড়বো, এরপরে আমরা নফল রোজা রাখবো, পারা যাবে না ইনশাআল্লাহ। নফল ইবাদত বেশি বেশি করে করার চেষ্টা করবেন, যত বেশি পারবেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, এই শীতকালে তাহাজ্জুদের নামাজ পড়া অনেক সহজ, ঠিক কি না? শীতকালে রাতটা অনেক লম্বা হয়। আপনি ঈশার নামাজের পরপর ঘুমিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে গেছে, ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলো সত্য, মোবাইল টিপতে টিপতে ফজর আজান দিয়ে দেয়। এই মোবাইল আমাদের জীবনটাকে শেষ করছে, ঠিক কি না? যুবক ভাইরা যারা আমরা আছি, মোবাইল ইউজ করতে করতে আমাদের সব শেষ। ফেসবুক আছে না নাই? রিলস দেখতে দেখতে 3 ঘন্টা শেষ হয়ে যায়, কোন যেতে টাইম যায় আমরা বুঝতেই পারি না। এখন শুধু যুবকরা না, মুরব্বীরাও ফেসবুক চালায়, আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কি না? যে যাই কিছু বলুক না কান গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কি না? আদো বাকলা কারে বলে কিছুই বোঝে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিচ্ছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কি না? লাইক কমেন্ট আর শেয়ারের দামটাই অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখের মিয়া। আছে না নাই? মাছ বাদ দিলাম, ঘাসের ছবি তুলে বলে আমিন না লিখে যাবেন না, আছে না নাই? আর আছে না নাই? ওদিন মাহফিলে যাচ্ছে, একজন পোস্ট করছে দাদা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কমেন্টে কি লেখা দরকার? আমিন অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন কমেন্ট করছে ওয়াও সো নাইস। এটা কি চালাক না বলদ? কি বলেন, চালাক না বলদ? মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া, কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে বলদ আছে, আমরা চালাক না, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা ফেসবুক চালান, তবে মুসলমান বানায় চালান, ঠিক কি না? হারাম কোনো কিছু আপনি স্ট্যাটাস না দিয়ে প্রতিদিন একটা করে ইসলামিক স্ট্যাটাস দেন। আপনি একটা হাদিস লিখে দিতে পারেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনি ইসলামিক ওয়াজ শেয়ার করবেন, কারো রক্ত লাগবে, আপনি শেয়ার করে দেন। আপনার দ্বারা যদি কেউ রক্ত পায়, আপনি একটা সবের পার্সেন্টেজ পাবেন, ঠিক কি না? আপনি ইসলামিক স্ট্যাটাস দেন, একটা হাদিস লিখে দেন, আপনার এই হাদিস পড়ে যদি কেউ সঠিক পথে ফিরে আসে, সে যত ভালো কাজ করবে একটা সবের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এজন্য ফেসবুককে মুসলমান বানানোর দরকার আছে না নাই? বানাতে পারবো তো ইনশাআল্লাহ। নফল ইবাদত বেশি বেশি করে করব, এই আমাদের 7 নাম্বার কাজ। নতুন বছরের নফল ইবাদত বেশি বেশি করে করব, পারবো তো ইনশাআল্লাহ। 8 নাম্বার কাজ হচ্ছে আমরা পরিবার পরিকল্পনা করব। পরিবার পরিকল্পনা এখন থেকে আপনার পরিবার পরিকল্পনা করতে হবে যে আমার সন্তানকে কোথায় ভর্তি করাবো, কোথায় পড়াবো, কোন শিক্ষা দিলে আমার সন্তান সুন্দরভাবে গড়ে উঠবে, আমার সন্তান আদর্শ শিক্ষা পাবে, আমার সন্তান সঠিক শিক্ষা পাবে। এরকম একটা পরিবার পরিকল্পনা করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এবছরে আমাদের এই পরিকল্পনা না থাকার কারণে আমরা কোনো কাজেই সামনে অগ্রসর হতে পারি না, ঠিক কি না? এজন্য আমাদের 8 নাম্বার হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা আমাদের ভিতরে থাকতে হবে। আমরা পরিবার সকলে মিলে কোনো একটা কাজ করলে পরামর্শ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী হয়ে ওহী আসতো যিনি, যার কাছে তিনি নিজে কোনো বিষয়ে কাজে অংশগ্রহণ করলে তিনি
স্ত্রীদের সাথে পরামর্শ করতেন, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেন। এজন্য আমরাও এই পরিবার পরিকল্পনা করতে পারবো তো ইনশাআল্লাহ। 9 নাম্বার, আমরা আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিব, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কেউ তার রিজিকে বরকত পেতে চায়, ধনী হতে চায়, হালালভাবে ধনী হতে চায় এবং তার হায়াতে বরকত পেতে চায়, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে সম্পদশালী বানিয়ে দিবেন তাদেরকে। এজন্য হালালভাবে সম্পদশালী যদি হতে চান এবং রিজিকে বরকত পেতে চান, হায়াতে বরকত পেতে চান, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। বলেন তো, আপনার মামার সাথে আপনার সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনি নিজে তৈরি করছেন? কে করছে? আপনার খালুর সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার ফুফুর সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার নানার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? তো ছিন্ন করার আপনি কে? আপনি যে সম্পর্ক ছিন্ন করলেন, এই ছিন্ন করার দায়িত্ব, অধিকার আপনাকে কে দিছে? আপনার বাবার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছে, মায়ের সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার খালা, আপনার ফুফু, আপনার চাচা, এই সব সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছিন্ন করার আপনি কে? আত্মীয় স্বজন ভালো না, এই জন্য তারা যদি ভালো নাও হয়, আপনি আপনার তরফ থেকে সম্পর্ক বজায় রাখবেন। যদি আপনি বজায় রাখতে পারেন, আপনি বুদ্ধিমান হবেন। এই জন্য আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। আত্মীয় স্বজন ভালো না, আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনার দুশ্মন, আপনাকে সবসময় ক্ষতি করতে চায়, তারপর দূর থেকে তাদের খেয়াল রাখবেন, তাদের খোঁজ খবর নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন। এজন্য 9 নাম্বার, আত্মীয়তার সাথে সম্পর্ক জড়িয়ে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক। যদি কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জড়িয়ে দাও। সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক। তোমার উপরে কেউ জুলুম করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং 10 নাম্বার হচ্ছে, আমরা বেশি বেশি করে দোয়া করব। যত বেশি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। প্রতিটা সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং যত বেশি পারি এই কোরআনকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। 10টি কাজ করবে যারা বছরের শুরুতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্ল্যান অনুযায়ী কাজ করবে যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে তারা জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ। কোরআনকে আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ। কোরআনকে শুধু ঘরের উপরে রাখলে হবে না, ঘরের ভিতরে তাকের উপরে রাখলে হবে না, শুধু রমজান মাসে পড়লে হবে না। এই কোরআন এসেছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য পার্লামেন্টে যদি যখন কোরআন যাবে, তখন অটোমেটিক আমাদের সমাজ শান্তি ও নিরাপত্তার সাথে চলে আসবে, ঠিক কিনা? আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটি বারের জন্য আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা যে আছে দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।